হাই বন্ধুরা, অনেকের কমেন্ট পেয়েছিলাম একটা বিষয় নিয়ে যে কোচিং ছাড়াও গভর্নমেন্ট চাকরিগুলো ক্র্যাক করা যায় কিনা বা এক্সামগুলো ক্র্যাক করে চাকরি পাওয়া যায় কিনা। তো আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে কোচিংয়ের গুরুত্ব কতটা। তো আরেকবার ভাবছি তোমাদের সাথে জিনিসগুলো ডিসকাস করি। দেখো, কোচিং ছাড়াও চাকরি পাওয়া যায় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আহ, অনেক স্টুডেন্টকে দেখেছি যারা কোনো কোচিং ছাড়াই কোনো একটা গাইডেন্স বা কারো একটু হেল্প নিয়ে জব পেয়ে গেছে। এই যে কোচিংটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো, কোচিংটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে ধরো তুমি যে ফিল্ডে কোনো দিন হাঁটোইনি সেই ফিল্ডে যখন হাঁটতে শুরু করবে একটা গাইডেন্সের মতো কাজ করে যে কীভাবে তুমি স্টার্ট করবে, কোনটা কোনটা পড়া উচিত এগুলো। আগে আগে 4-5 বছর আগেও মার্কেটে একটা দুটো বড় বড় কোচিং সেন্টার ছিল, এখন তো প্রচুর কোচিং সেন্টার। তো একটা কম্পিটিশনে চলে এখানে বেশ কিছু। তো আমার মনে হয় যে চাকরি পেতে গেলে দেখো সেলফ স্টাডি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সাথে যদি একটা সাপোর্ট বা একটা গাইডেন্স থাকে তাহলে তোমার সেই জার্নিটা একটু স্মুথ হয় বা তুমি প্রোডাক্টিভ পড়াশোনাটা করতে পারো। না হলে হয়তো বা আমার মতো হতে হবে যে কোনটা পড়বো কোনটা পড়বো না সেগুলো বুঝতে গিয়ে বা সেগুলো ঘাটতে গিয়ে অনেকটা সময় চলে যায়। কোচিংটা খারাপ নয়, কোচিংটা ভালো, কিন্তু কোচিংটা তোমাকে জাস্ট কিছুটা পুশ করতে পারে বা কিছুটা গাইডেন্স দিতে পারে, বাকিটা কিন্তু তোমাকেই পড়াশোনা করতে হবে। আমি আমার নিজের অভিজ্ঞতা যদি বলি, আমি প্রায় আজ থেকে 5 বছর আগে, 5 বছর, হ্যাঁ 5 বছর বা 6 বছরই প্রায় হয়ে গেল, 2018 সালে যখন কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছিলাম, একটা নাম করা কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছিলাম, তখনকার দিনে 6 বছর আগেও 20,000 টাকা দিয়ে। তো আমি বলবো না সেই কোচিংটা খারাপ বা সেই কোচিংয়ের থেকে আমি কিছু শিখিনি। আমি আমার হাতে খড়ি হয়েছিল সেখানে যে চাকরির পরীক্ষা কী বা কীভাবে পরীক্ষা দিতে হয়, কী দিতে হয়, আমি অনেক কিছু জিনিসগুলো জানতে পেরেছিলাম। এবং সেখান থেকে বেশ কিছু ভালো স্যারদের সান্নিধ্যে এসেছিলাম, যাদের সাথে এখনও অবধি সম্পর্ক আছে এবং আমাকে হেল্প করেছেন তারা। কিন্তু এখন আমি যে আমার মতো করে যাদের পড়াই বা গাইডেন্স দিই, তাদের যে নোটসপত্রগুলো প্রোভাইড করি, তার বিন্দুমাত্র কিন্তু আমার কোচিং থেকে নেওয়া নয়, সেগুলো আমাকে নিজে বানাতে হয়েছে এবং নিজে বানিয়েছি। তো কী হয়, একটা বড় কোচিং সেন্টারগুলোতে অনেক প্রবলেম হয় যে আজকে তোমাকে যে ম্যাথ পড়াচ্ছেন, কালকে ওই টিচার না আসে অন্য অন্য এক টিচার এসে ম্যাথ করাবেন, বা রিজনিং আজকে যে করাচ্ছেন পরের সপ্তাহে অন্য একজন স্যার চলে আসবে। তাতে কী হয়, তুমি একটা ম্যাথ এক স্যার একভাবে শেখাবে, দ্বিতীয় দিন আরেক স্যার আরেকভাবে শেখাবে, তোমার এই জিনিসগুলোতে খুব অসুবিধা হয়ে যাবে। তুমি যদি ম্যাথে উইক হও বা দুর্বল হও, এই গাইডেন্সটা পাওয়াটা মুশকিল। তো এবং সরাসরি স্যারদের সাথে কন্ট্যাক্ট করা যায় না ওই ধরনের কোচিং সেন্টারে। তো সেখানে একটা ল্যাক অফ কানেকশন থেকে যায়, যার কারণে তুমি একজনের কাছ থেকে একটা ধারাতে তুমি জিনিসগুলো শিখতে পারো না। এবং আমার ক্ষেত্রে ওই জিনিসগুলো হয়েছে। আমার মনে হয় যদি তুমি তোমার পাশের বাড়ি কোনো দাদা বা কোনো কারো কাছ থেকে যদি একটু গাইডেন্স পাও যে এগুলো জানে বা এগুলো পারে, তাহলেও তুমি খুব ভালোভাবে এই এক্সামগুলো ক্র্যাক করতে পারবে। দেখো, আমি টুকটাক পড়াই, আমার এটা একটা ওইরকম প্রফেশন নয় যে প্রফেশনালভাবে পড়াচ্ছি, আমার কোচিং পড়াতেই হবে, কোনো ইনস্টিটিউট আছে। তো আমার এগুলো বলতে আমি অকপটে বলতে পারি, তাতে আমার কাছে স্টুডেন্ট পড়লেও অসুবিধা নেই, না পড়লেও অসুবিধা নেই, কারণ কি আমি এগুলো নিয়ে খুব একটা ভাবিও না। তো এই জন্য আমি জিনিসগুলো অকপটে বলছি। দেখো, শুধুমাত্র একটা গাইডেন্স হলেই যথেষ্ট। কারণ আমি 20,000 টাকা দিয়ে তখন যা শিখেছিলাম বা যা কোচিংয়ে নিয়েছিলাম, তার বিন্দুমাত্র আমার যে নোটসপত্র বা আমি যেগুলো শিখেছি তার মধ্যে প্রভাব ফেলতে পারিনি। হ্যাঁ, তারা আমাকে গাইডেন্স দিয়েছিল ঠিকই, কিন্তু নোটসপত্র সব আমাকে নিজেকে বানাতে হয়েছে। আমি অন্তত বুঝতে পেরেছিলাম যে কীভাবে কী পড়তে হবে না পড়তে হবে। তো যদি আশেপাশে কেউ তোমার দাদা দিদি বা যে কারো কাছ থেকে যদি তুমি গাইডেন্স পেতে পারো যে কোনগুলোতে গুরুত্বপূর্ণ কীভাবে এগোবে, তাহলে যথেষ্ট। বড় বড় কোচিং সেন্টার আর ওই এখনকার দিনে ব্র্যান্ডেড জামাকাপড় ব্র্যান্ডেড ইউজ করার মতোই অনেকটা। একটা বড় কোচিং সেন্টার 200 জন পড়ছে, তার মধ্যে 5 জন জব পেয়ে গেল, তাদের 5 জনের নাম দিয়ে সেই কোচিং সেন্টারটা চলতে থাকবে। কিন্তু ছোটো ছোটো কোচিং সেন্টার বা ছোটো ছোটো যারা পড়ায়, 1 জন 2 জন করে পড়ায়, তারা কিন্তু পুরো এফোর্টটা তোমাকে দেওয়ার চেষ্টা করবে। কারণ আমার এখানে অনেকে পড়ে যারা বড় বড় কয়েকটা কোচিং সেন্টার পড়েছিল, তারা ওখান থেকে এখানে চলে এসেছে যেখানে 200 জন হয়তো একসাথে পড়তো, তারা সেই গাইডেন্সটা পায়নি। তো এটাই বলবো, তোমরা যারা কোচিং নিতে পারছো না বা মনে হচ্ছে বাড়িতে সেলফ স্টাডি করা সম্ভব কিনা, তাদের বলবো বাড়িতে সেলফ স্টাডি করা সম্ভব। ইউটিউব খুব একটা ভালো জিনিস, ইউটিউবে প্রচুর ফ্রি ফ্রি ক্লাস আছে। তো তোমরা সেখান থেকে হেল্প নিতে পারো, আশেপাশে কোনো দাদা দিয়ে থাকলে সেখান থেকে গাইডেন্স নিতে পারো। তো কেউ যদি ইউটিউব থেকেও শুধু হেল্প নেয় আর বাড়িতে সেলফ স্টাডি করে, আমার মনে হয় তাহলেও তার এক্সাম ক্র্যাক করাটা পসিবল হবে। কিন্তু সেলফ স্টাডি খুব ইম্পর্ট্যান্ট
এবং এই যে রেগুলার পড়াশোনার যে হ্যাবিট বা অভ্যাস, সেটাকে তোমাকে বজায় রাখতে হবে। এই হ্যাবিটটা কিন্তু খুব পাওয়ারফুল জিনিস। মানে তুমি যদি একবার রেগুলার পড়াশোনা করার হ্যাবিটটা আনতে পারো তোমার মধ্যে, দেখবে 2 ঘন্টা হোক বা 3 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, মানে কম হোক বেশি হোক, তুমি প্রতিদিন পড়বে। আর যদি একবার হ্যাবিটটা তুমি না আনতে পারো, তাহলে কিন্তু আজকে হয়তো 8 ঘন্টা পড়লে কালকে আবার 2 ঘন্টা পড়ে আবার 3 দিন গ্যাপ পড়ে যাবে। তো এই হ্যাবিটটা খুব দরকার। সেলফ স্টাডি করো। প্রথমে তোমার সিলেবাসটাকে টার্গেট করে পড়াশোনা করো। ম্যাথ, রিজনিং যেটাই বলো না কেন, প্রচুর ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে হেল্প নাও। বই কিনে সেই বইগুলোকে খুঁটিনাটিভাবে দেখে পড়ো, তাহলেই হয়ে যাবে। একটা গাইডেন্স দরকার, যদি গাইডেন্স পাও সেই গাইডেন্সটা নাও, আর বাড়িতে সেলফ স্টাডি করো। আজকালকার দিনে আমি দেখি, আজকালকার দিনে রিসোর্স বেশি, কিন্তু মানে শিক্ষার্থীরা শুধু স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে চাইছে, কিন্তু ওই হার্ড ওয়ার্কটা করছে না, যে কোনোভাবে শর্টকাটে কোনো কিছুই হবে না। তুমি যদি 2 থেকে 3 বছর সময় দাও, তাহলেই দেখবে তুমি সাকসেস পেয়ে যাবে। শর্টকাট করতে করতে দেখবে 4 বছর পেরিয়ে গেছে, তুমি শর্টকাটের মধ্যেই পড়ে আছো, আলটিমেটলি সাকসেস পাওনি। তো এইভাবে শর্টকাট করতে গিয়ে তোমার একটা মানে আরও লং ওয়ে প্রসেস হয়ে যাবে। তার থেকে ভালো বাড়িতে সেলফ স্টাডি করো। যদি কোনো কোচিং নিতে পারো, সেই কোচিংয়ে এফোর্ট করো। যদি না নিতে পারো, বাড়িতে সেলফ স্টাডি করো, কিন্তু পড়াশোনা করো। সামনে অনেকগুলো পরীক্ষা আসে, এবং এই যে সুযোগ, এই সুযোগগুলোকে কাজে লাগাও। এটা কিন্তু মাধ্যমিক বা এইচএসের পরীক্ষা না যে এবার ফেল করলাম সামনের বার আবার দেবো, প্রতি বছর হবে। তো প্রতি বছর তো এগুলো হয় না, তোমরা সবাই জানো, অনেক বছর পর পর হয়। তো স্বাভাবিকভাবেই এই জিনিসগুলোকে একবার যদি তুমি ফেল করে যাও বা একবার যদি মিস করে যাও, তাহলে আবার 4-5 বছর ওয়েট করতে হবে। আর তোমরা নিশ্চয়ই দেখেছো ইউপিএস, যেটা এনপিএস নিয়ে অনেকের প্রবলেম ছিল, সেখান থেকে ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম লাগু হয়েছে। তো দিন দিন কিন্তু স্কিমগুলো আসতেই থাকবে, তোমাদের ফ্যাসিলিটি দিতেই থাকবে, কিন্তু তোমাকে আগে সেখানে আসতে হবে। তো আশা করি যাদের গভর্নমেন্ট জব নিয়ে পড়াশোনা করতে চাইছো বা করছো, তারা খুব ভালো মতোই পড়াশোনা করবে। এবং আবারও বলছি, তোমরা যদি বাড়িতে সেলফ স্টাডি করো, তাহলেও তোমরা এক্সাম ক্র্যাক করতে পারবে। তবে একটা গাইডেন্স পেলে খুব ভালো, যদি গাইডেন্স পাও তো ভালো কথা, যদি গাইডেন্স ছাড়াও পড়তে চাও সেটাও পড়তে পারবে, কিন্তু বাড়িতে পড়ো। যদি তোমার মনে হয় কোচিং সেন্টার এফোর্ড করতে পারবে, করো। যদি না পারো তো বাড়িতেই পড়ো। বাড়িতে পড়েও সম্ভব, যেহেতু আমি পেয়েছি, আমি মনে করি বাকি সবাই পাবে। শুধুমাত্র আত্মবিশ্বাস, পরিশ্রম এবং ধৈর্য রাখা দরকার। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকো, পড়তে থাকো।